তালি দিয়ে বলেছেন তো? সবাই বলেছেন? দেখুন, যদি কেউ বাকি থেকে জানা লজ্জায় টজ্জায় যদি না বলে থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, খাতায় কিন্তু নাম উঠে যাবে। যারা বলেননি, আমাকে হয়তো ফাঁকি দিলে কি হবে, একজনের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। এই দেহটা পেয়েছেন কিসের জন্য? এই দেহটা ভগবান কেন দিয়েছেন আপনাদের? শুধু কি খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য? তাহলে ভগবানের সেবা করার জন্য। ঠিক, আমরা সবাই হলাম গোবিন্দের দাস, কৃষ্ণের দাস। আমাদের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, কোনো দাম্ভিকতা থাকতে পারে না। মাগো, আমাদের মধ্যে যে নিঃশ্বাসটা আছে, এই নিঃশ্বাসটাকে বিশ্বাস নেই। আচ্ছা, এই যে আমি এখানে আছি, এখান থেকে যে বাড়ি ফিরে যেতে পারবো তার কোনো ঠিক আছে গ্যারেন্টি নেই না? আমরা যে সবাই এখানে এসেছি, এখান থেকে যে ফিরতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। এ সবই তো তারই হাতে লেখা। এত সুন্দর দেহটা ভগবান দিয়েছেন আমাদের কেন? ভগবানের সেবা করবো বলে, কিন্তু দেহটাকে আমরা কাজে লাগাই না। আমায় এই যে দুখানা হাত দিয়েছেন কেন বলুন তো? তার চরণ যুগল সেবা করার জন্য। দুখানা পা দিয়েছেন যে পায়ে হেঁটে হেঁটে আমরা তীর্থে ভ্রমণ করবো বলে। এই মাথাটা দিয়েছেন ভগবানের চরণে ঠেকাবো, সাধু গুরু বৈষ্ণবের চরণে ঠেকাবো। দুখানা নয়ন দিয়েছেন রূপ দর্শন করবো ভগবানের, মুখ দিয়ে কৃষ্ণ গুণগান করবো। এরই জন্য এত সুন্দর দেহটা দেওয়া মা। কিন্তু বর্তমান যুগে আমরা এই দেহটাকে কাজে লাগাতে বড় লজ্জা করি, তাই না? সাধু গুরু বৈষ্ণবের চরণের এই মাথাটা ঠেকাতে বড় লজ্জা করে। ভগবানের কাছে গিয়ে সেবা পূজা করার বদলে ভগবানের কাছে গিয়ে প্রণাম করে মাথা ঠুকে ঠুকে আমরা শুধু বারবার করে চাইতে শিখেছি, হে গোবিন্দ তুমি আমায় এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমার মনস্কামনা পূর্ণ করো। আমরা সবাই বলি, তাই না? কিন্তু একবারও জিজ্ঞেস করি না যে দয়াময় তুমি এতদিন পরে এসেছো আমার এই গৃহে, তুমি ভালো আছো তো? তুমি সুখে আছো তো? তুমি সুখে থাকলে জগৎবাসী সুখে থাকবে, তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে। এই কথাটা বলবার মতো আমাদের সে শক্তিও থাকে কেন? এই যে আমরা সবাই মায়ার দাস হয়ে গেছি, তাই ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ তবেই পেয়েছো স্বাধীর মানব জনম। ওরে এমন জনম তোদের আর কোনোদিন হয় বা না হয়। এই জন্মে যদি কিছু ভালো কর্ম করি তবে সেটা খাতায় লেখা থাকবে মা। আর যদি কিছু কুকর্ম করে থাকি, অসৎ কর্ম করে থাকি, চুরি ডাকাতি কিছু করে থাকি, সেটাও খাতায় তোলা থাকবে। ভগবানের এই বিচারের পর জানতে পারবো আমরা আবার মানুষ জন্ম পাবো কি পাবো না, তাই না? তাই মাগো যতদিনই বেঁচে থাকবে জগতে, কিছু পারেন না নাই পারেন, সৎকর্ম করার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজের মন্দ হোক তাতে ক্ষতি নাই, নিজের দুঃখ হোক কষ্ট হোক তাতে ক্ষতি নাই, কিন্তু অপরের ক্ষতি করার কোনোদিনই চেষ্টা করবে না। ভগবান তা সইতে পারে না কেন? তিনি যে বড় দয়ালু, বড় দরদি। এমনি করে তিনি সবার দ্বারে দ্বারে এসেছেন হরি নাম বিলাবার জন্য, কৃষ্ণ নাম বিলাবার জন্য, তাই না? আমার গৌর হরি একা আসেনি, সঙ্গে আরো একজন এসেছে, সে হলো কে? নিতাই, দাদা নিতাই চাঁদ। যারা দাপর যুগে ছিল কানাইয়ার বলাই,
কলিযুগে হয়ে গেছে তারা গৌরার নিতাই, তাই তো আজ সেই গৌর নিতাই সর্বদাই ভক্তির দুয়ারে হরিনাম করে চলেছে। তো আবার গৌর নিতাই হরি বল হরি বল। এখনো আমার গৌর নিতাই হরিনাম করে, মায়ের একটু ধৈর্য ধরে বসবেন, এত গন্ডগোল করলে হয় না। জয় রাধে জয় রাধে। দেবা শিবা স্বয়ংগণে নাচি সচির দুলা, শিবা স্বয়ংগণে নাচি সচির দুলা। কি গো এখনো গৌর হরিনাম করো নাচি সঙ্গে দাদা নিতাই চাঁদ হরিনাম করছে। শিবা স্বয়ংগণে নাচি সচির দুলা, শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। ভক্তগণ সঙ্গে নাচে আমার, ভক্তগণ সঙ্গে নাচে নিতাই দয়া। ভক্তগণ সঙ্গে নাচে নিতাই দয়া, ভক্তগণ সঙ্গে নাচে নিতাই দয়া। ভক্তগণ সঙ্গে নাচে নিতাই দয়া। শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা, শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা, শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। ভক্তগণ সঙ্গে করে আরে নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করে হরি বল হরি বল হরি বল। নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তুই আমার গোরা নাচে, ওই তুই আমার গোরা নাচে, আমার ওই তো দেখো গোরা নাচে, ওই তো দেখো গোরা নাচে। আরে নিতাই নাচে পাছে পাছে, ওই তুই আমার গোরা নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তুই আমার গোরা নাচে। আরে নিতাই নাচে পাছে পাছে, গোরা নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই তুই আমার গোরা নাচে, ওই তুই আমার গোরা নাচে। হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো গৌর হরি সর্বদাই হরি নাম করে বললেন কি যে তোমাদের কলিযুগে আর কোনো গতি নাই, একটাই সম্বল কি সেটা হলো হরি নাম কৃষ্ণ নাম, তোমাদের সর্বদাই গাইতে হবে, তাছাড়া মুক্তির আর কোনো পথ নাই। তো যাই হোক আমি বেশি দেরি করব না, এরপর আমাকে একটা বিষয়ের মধ্যে যেতে হবে, তাই তো সবাই বিষয় শুনবেন তো হরি বল। আচ্ছা পদা বলে শুনবেন না ভক্ত চরিত্র শুনবেন? পদা বলে শুনবেন। জয় রাধে জয় রাধে। পদা বলে হলো তত্ত্বকথার মধ্যদেশ, সবাই যদি বুঝতে পারে ভালো। হ্যাঁ, আর যদি ভক্ত চরিত্র কোনো এক ভক্তের কাহিনী নিয়ে চরিত্র নিয়ে শুনতে গেলে সেটা কিন্তু বুঝতে পারা যায় ভালোভাবে।
জয় রাধে। তাহলে কোনটা হবে আমাকে একটু সিদ্ধান্ত করে বলুন। ভক্তির চরিত্র কথা শুনবেন না পদ পদাবলী হবে? জয় রাধে। তো আসুন বিষয়ের মধ্যে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটু গৌর হরির একটা গান শুনে নি। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে নাচয়া গো সুন্দর গোরা গোরা। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। আমার সুন্দর গোরা গোরায় না গরি গো সুন্দর
তাহলে কি পদ পদাবলী হবে? হবে? তাহলে আসুন পদ পদাবলী কীর্তন আমরা শুনবো রামী চণ্ডীদাস। খুব সুন্দর বিষয়, যদি ধৈর্য ধরে বসেন মন দিয়ে শুনেন তাহলে ঠিক বুঝতে পারবেন। হ্যাঁ, যে কিনা বুঝতে গেলে একটু ধৈর্য ধরে বুঝতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানের সুরেই হবে। পদ পদাবলী কীর্তন মানে গানই বেশি ঝুঁকে যাব। হ্যাঁ, ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে কিন্তু আমি সূচনা করব। যে কোনো বিষয় শুনতে গেলে প্রথমে একটু সূচনা করতে হয়, কেননা ওনারা পূর্বজন্মে কে ছিলেন, কিভাবে এলেন, কিভাবে গোবিন্দের কৃপা লাভ করলেন, সে কথাগুলো আগের জন্ম থেকে যদি না জানতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, প্রথমে সূচনা করব, কেননা আপনারা বলবেন যে কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো প্রথমে সূচনা করব, তারপরেই কিন্তু আমি বিষয়ের মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, সবাই ধৈর্য ধরে বসবেন, খুব ভালো লাগবে। আহা আহামরি ভগত চরি अरे भगत भगत सरी ভকত চরি ভকত চরি ভগবান
শ্রী কৃষ্ণ বাঁশি বাজা ভগবান শ্রী কৃষ্ণ বাঁশি বাজা আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন যাবটে জটিলা কুটিলার ঘরে শ্রীমতী রাধারানী বসে বসে সেই বাঁশির ধ্বনি শ্রবণ করতেন। আর সেই বাঁশির ধ্বনি শুনে তিনি মনে মনে ভাবতেন, আরে ওই তো আমার বধূ পাগল করার সুরে বাঁশি বাজিয়ে আমায় ডাকে, কিন্তু আমার বধূ যদি এমনি করে বারবার ডাকে আমার বধূর কাছে আমি কেমন করে যাই? কেননা ঘরে আমার শাশুড়ি ননদিনী বাঁধিনী সর্বক্ষণ আমায় নজরে নজরে রাখে। আমি এখন কি করব? আমি বাঁশির সুর শুনলে যে বাড়িতে থাকতে পারি না। এখন আমি কি করব? তাই রাধারানী বিনোদিনী একা একা কুটিরে বসে বসে তিনি মনে মনে ভাবছেন কি করব। সুচিন্তা যাবে কেমনে বৃন্দাবনে সুচিন্তা নীলে, যাবে কেমনে
সুচিন্তা নিলেন যাবে কেমনে বৃন্দাবনে সুচিন্তা নিলেন। আমার মিলিবে প্রাণ ধুয়ার সনে সুচিন্তা নিলেন মিলিবে প্রাণ বধুয়ার সনে সুচিন্তা নিলেন। আমার রাধারানী বিনোদিনী মনে মনে ভাবছেন আমি এখন কি করব। ওই তো আমার বাদিনী শাশুড়ি ননদিনী বারবার করে আমায় দেখে, না না আজকে আমাকে যে কোনো একটা ছলনা করে আমার বধূর কাছে আমাকে যেতেই হবে। আর রাধারানী কি কি ছলনা করেছিল বলতো? হয় সূর্য পূজার ছল করত, কিংবা জল আনবার ছল করে বধূর কাছে চলে যেত, তাই তো? তাই শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছে আজকে আমি জল আনবার ছলনা করে আমার বধূর কাছে ঠিক চলে যাব। তাই বধূর কাছে যাবে বলে একটা কলসি নিয়েছে, তাতে নানারূপ ভাবে সাজিয়েছে। সাজিয়ে এই কলসিখানা কক্ষে নয় বধূর কাছে যাবে বলে বেরিয়ে পড়েছে। তাই বধূর কাছে দেখুন কেমন করে যাচ্ছে। আমার জলানিতে আনিতে গাগরি কক্ষেতে করি, আবার নানাই উপহার লয় তাহাতে ধরিয়ে। জলানিতে আনিতে গাগরি গাগরি কক্ষেতে করিয়া, নানাই উপহার লই তাহাতে ধরিয়া। যমুনা যমুনা মিনানা পদ ছল করি, অতি দ্রুত গতি চলে শান বাক ধরি। যমুনা যমুনা মিনানা পদ ছল করি, অতি দ্রুত গতি চলে শ্যাম বাক ধরি। যাই গো চলে যাই গো চলে যাই গো চলে যাই গো চলে, আমার মিলিবে প্রাণ ধুয়ার সনে। যাই গো চলে যাই গো চলে মিলিবে প্রাণ বধুয়ার সনে। যাই গো চলে যাই গো চলে, আমার মিলিবে প্রাণ ধুয়ার সনে। যাই গো চলে যাই গো চলে দয়া হরি বল, হরি বল। যাই গো চলে যাই গো চলে। এখনো শাশুড়ি ননদিনী কেউ জানতে পারলো না রাধারানী জল আনবার ছলনা করে কক্ষে একটা কলসি নয়ে চলে গেল বধূর কাছে। তো এখন হঠাৎ বাড়ির মধ্যে শাশুড়ি ননদিনী দেখতে পায়, বৌমাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। জটিলা কুটিলাকে ডেকে বলছে, এই কুটিলে 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 এসে বলছে, কি হলো মা, আমায় ডাকছো কেন? আচ্ছা কিছুক্ষণ আগে বাড়িতে বৌমাকে দেখেছিলাম, কি ব্যাপার বলতো? বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বৌমা কোথায় গেল তুই জানিস? তুই দেখেছিস? বলে, মা তোমার বৌমা প্রত্যেক দিন যে কোথায় যায় তাই কি করে বলবো বলো? তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোর? দিনে শতবার বধূ যায় হারা যায় হারা দিনে শতবার বধূ যায় হারা যায় হারা। দিনে শতবার বধূ যায় হারা যায় হারা দিনে শতবার বধূ যায় হারা যায় হারা। তবে কি বলছি জানো মা? কি বলছিস রে? আছে কি ডুবিছে জলে, মা
ডুবিছে জলে চলো মায়ে ঝিয়ে গো চলো মায়ে ঝিয়ে আছে কি ডুবিছে জলে আছে কি ডুবিছে জলে চলো মায়ে ঝিয়ে গো চলো মায়ে ঝিয়ে আয় কুটিলা আচ্ছা তোকে বৌমার কথা বললে তুই এমন কথা বলিস কেন বলতো হ্যাঁ বৌমার কথা যেই বলবো তুই খালি রেগে যাস শোন শোন এমন করে রাগিস না আমি বলি কি শোন বৌমাকে যখন দেখতে পাওয়া যাচ্ছে না এবার দুজনের কর্তব্য কি বৌমাকে একটু খুঁজে দেখতে হবে তাই তো কুটিলাকে বলছে ওরে কুটিলা আমি বলি শোন তুই একটু খুঁজে দেখ না রে আমার বৌমা কোথায় গেল আমি যে আর ধৈর্য ধরতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তুমি যখন বলছো আমি একবার খুঁজে দেখছি তোমার বৌমা মায়ের বচন শুনিয়া তখন কানন মাঝেতে যায় কানন মাঝেতে যায় মায়ের বচন শুনিয়া তখন কানন মাঝেতে যায় কানন মাঝেতে যায় মায়ের কথা শুনে কুটিলা তখন কি করলো চলে যাচ্ছে কানন মাঝে তাই তো আচ্ছা ওমা কুটিলা যেখানে যাচ্ছি সেখানে কি রাধারানী আছে রাধারানী কোথায় রাধারানী তো গোবিন্দের কাছে এখন কুটিলা সোজা বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে ওদিকে যে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে ছিল রাধারানী কিন্তু দেখতে পেয়ে গেছে কি না কুটিলা বৃন্দাবনের দিকে আসছে রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি আমার রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি বিমুখ হইয়া বিমুখ হইয়া রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি রাধা চন্দ্রমুখী কুটিলা রে দেখি বিমুখ হইয়া বিমুখ হইয়া ওমা কুটিলা কিন্তু জানে গেলে কোথায় যাবে ওই বৃন্দাবনে কালার কাছেই গেছে তাই সোজা পথ ধরে বৃন্দাবনের দিকে যেতে লাগলো আর বৃন্দাবনে যে শ্রীমতী রাধারানী ছিল কুটিলাকে দেখতে পেয়ে সোজা ছুটতে ছুটতে চলে গেল গোবিন্দের কাছে গোবিন্দের কাছে গিয়ে বলছে দয়াময় দয়াময় আমি বিপদে পড়ে গেছি তুমি আমায় রক্ষা করো কি হয়েছে রাধে কি হয়েছে তোমার দয়াময় আমি যে তোমার এখানে এসেছি আমার ননদিনী কিন্তু জানতে পেরে গেছে ও কিন্তু এখানে আসছে ওগো দয়াময় আমার ননদিনী যদি সত্যি সত্যি জানতে পারি আমি এখানেই আছি তাহলে যে আমাকে রক্ষা দেবে না আমাকে যে কলঙ্কিনী বলে বারবার প্রতিবাদ করবে ওগো দয়াময় আমি এখন কি করব তুমি একবার আমায় উপায় বলে দাও আমায় উপায় বলে দাও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কথা শুনে মনে মনে ভাবছেন ও কুটিলা আসছে ঠিক আছে তাই ভগবান কি করলেন যেই না কুটিলা বৃন্দাবনের দিকে আসছে
অমনি ভগবান কুটিলার পূর্ব স্মৃতি জাগরিত করে দিলেন। আর যেই না পূর্ব স্মৃতি জাগরিত করে দিয়েছে, ওই জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে কুটিলা পুরো পাল্টে গেল। তোমার কারোর যদি পূর্ব স্বীকৃতি ভালো থাকে, সেটা যদি মনে পড়ে যায়, তার জীবনে যদি আবার ঘুরে আসে সেই স্বীকৃতিটা, তাহলে সে কিন্তু বদলে যাবে। হ্যাঁ, কুটিলার পূর্বস্মৃতি ভাগ্য ভালো ছিল, তো যেই না পূর্বস্মৃতি জাগরিত হয়ে গেল, তার অবস্থা কি হলো? যাহার পূর্ব ভাগ্য দিশে সে প্রাণী সাধু সঙ্গে মিশে। যাহার পূর্ব ভাগ্য দিশে সে প্রাণী সাধু সঙ্গে মিশে। যাহার পূর্ব ভাগ্য নাহি এবে খুঁজিলে পাবো কাহি। যাহার পূর্ব ভাগ্য নাহি এবে খুঁজিবে পাবো কাহি। তো কুটিলার যেই না পূর্বস্মৃতি জাগরিত হয়ে গেল, এখন কুটিলা তো বৃন্দাবনের দিকে আসছে। আস্তে আস্তে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। থমকে দাঁড়িয়ে মনে মনে বলছে, আরে আমি এতদিন কি করছি? এতদিন আমি রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে প্রতিবাদ করে এসেছি, তাই তো? কিন্তু আমি যে বড় ভুল করেছি, আমি যে বড় ভুল করে এসেছি, আর আমি কোনোদিন করব না। আমি যখন বৃন্দাবনে যাচ্ছি, তো বৃন্দাবনে গিয়ে শ্রী গোবিন্দের চরণে মিনতি করে বলবো, দয়াময়, এতদিনে বাদ প্রতিবাদ করে আমি বড়ই ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। তো কুটিলা বৃন্দাবনে এলো। বৃন্দাবনে এসে গোবিন্দের চরণে মিনতি করে বলছে, দয়াময় প্রভু, প্রভু গো, আমি এতদিনই রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে যে প্রতিবাদ করে এসেছি, আর আমি করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে তুমি একবার আমায় বলো, এ তোমাদের কেমন প্রেম, কেমন ভালোবাসা, আর কি তত্ত্ব? একবার যদি তুমি আমায় খুলে বলো, তাহলে আমি মনে বড় শান্তি পাই প্রভু, আমি মনে বড় শান্তি পাই। কুটিলার মুখে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ ঈশান হাসি হাসলেন। হাসি এসে বলছে, কুটিলা, কুটিলা, এতদিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে প্রতিবাদ করে এসেছো, আজ জানতে চাইছো রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব? বলে, হ্যাঁ ঠাকুর, কিন্তু তুমি যে প্রেম সম্বন্ধে জানতে চাইছো, আমি তো প্রেম সম্বন্ধে কিছুই জানি না। সে কি ঠাকুর, তুমি প্রেম সম্বন্ধে জানো না? তবে জানে কি? কি জানি জানো? তাহলে বলছি শোনো। শ্রীমতীরা আমার গুরু, আমি শিষ্য
না, সবাই তো জানি যে রাধা গোবিন্দ প্রেম লীলা করেন, তাই তো? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রেম সম্বন্ধে কিছু জানে না। ভগবান কি বলল? যে আমি জানি না, জানে কি? শ্রীমতী রায় আমার গুরু, আমি শিষ্য নত, যেইভাবে নাচান তিনি, আমি নাচি যে উদ্ভট। তার মানে বলছে কি রাধারানী জানে, কিন্তু সত্যি করে বিচার করে দেখলে কি জানা যায় রাধারানী প্রেম সম্বন্ধে জানে? কি গো মায়েরা, আপনারা বলুন তো, রাধারানীও কি প্রেম সম্বন্ধে জানে? কিচ্ছু জানে না। তবে জানেটাকে পূর্ণমাসী ভাগবতী এই বেদির মধ্যেই তিনি আছেন। হ্যাঁ, পূর্ণমাসী ভাগবতী চারে বলি জগ মায়া, পূর্ণমাসী ভগবতী যারে বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করান, রাধা কৃষ্ণের লীলা করান, কায়া ছাদিয়া তাই বল হরি বল হরি বল হরি বল। আমি শিশুনাথ শিবতীরায় আমার গুরু, আমি শিশুনাথ। তাহলে প্রেম সম্বন্ধে জানলো কে? পূর্ণমাসী ভগবতী যারে বলে যোগমায়া। এবারে যোগমায়া প্রেম সম্বন্ধেই জানলো, এবারে লীলাটা করলো কে? অদ্যাবধি সেই লীলা করেন গৌররা অদ্যাবধি লীলা করেন গৌররায়, অদ্যাবধি সেই লীলা আমার করেন গৌররা অদ্যাবধি লীলা করেন গৌররায়, কোন কোন ভগবান জীব আমার কোন কোন ভগবান জীব দেখিবারে শিবতীরায় আমি শিশুনাথ শিবতীরায় আমার গুরু, আমি শিশুনাথ। অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলা দর্শন করতে হলে কাদেরকে করতে হবে না? যারা ভাগ্যবান জীব তারাই একমাত্র দর্শন করতে পারে, এছাড়া দর্শন করতে পারে না। তো এইভাবে কুটিলার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা কথোপকথন চলছে। তো ইতো বছরে শ্রীমতী রাধারানী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটিলার সব কথাগুলো শুনছে। তো হঠাৎ বেরিয়ে এসে বলছে, আই কুটিলা, এতদিন তুমি রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে প্রতিবাদ করে এসেছো না, আজ তুমি জানতে চাইছো রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব?
তুমি যে বড় অপরাধ করলে, তুমি যে বড় অপরাধ করলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাধে, এই তত্ত্ব জানাটাই কি আমার অপরাধ? এর জন্য তুমি আমায় শাস্তি দেবে? হ্যাঁ, আমি তোমায় শাস্তি দেব। আর তোমায় আমি কি শাস্তি দেব জানো? কি শাস্তি দেবে রাধে? আমি তোমায় অভিশাপ দেব। আমি তোমায় অভিশাপ দেব। আর কি অভিশাপ দেব জানো? তোমার রাজকের ঘরে জন্ম হবে। কি বললে? কি বললে রাধে? আমার রাজকের ঘরে জন্ম হবে? তোমার রাজকের ঘরে জন্ম হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আমি এমনই কি অপরাধ করেছি প্রভু? আমি তো শুধু জানতে চেয়েছিলাম রাধা কৃষ্ণের প্রেম। এটাই কি আমার অপরাধ দয়াময়, যার জন্য শ্রীমতী রাধারানী আমায় অভিশাপ দিলেন? ওগো দয়াময়, এখন আমার উপায় কি হবে? গোবিন্দ বললেন, কুটিলা, রাধারানী যে অভিশাপ তোমায় দিয়ে ফেলেছি, সে অভিশাপ বৃথা যাবে না, তোমাকে ভোগ করতেই হবে। তবে আমি হয়তো কিছুটা হালকা করে দিতে পারি। কি করবে দয়াময়? তোমার ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, কিন্তু তুমি প্রতিপালিত হবে রজকের ঘরে। তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না? বলো না দয়াময়, আমার কি মনের আশা পূর্ণ হবে? গোবিন্দ ঈষৎ হাসি এসে বললেন, কুটিলা, আমি তোমার মনের কথা জানি, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। কি পেরেছ তুমি দয়াময়? ও, তুমি সুবল সখাকে মনে মনে ভালোবাসো, তাই না? সুবল সখাকে যখন তুমি মনে মনে ভালোবেসেছ, সুবল সখাকে তুমি পাবে, তবে এ জন্মে নয়। সুবল সখাকে তুমি পাবে পরজন্মে। পরজন্মে তুমি স্বামী রূপে পাবে। তোমরা দুজনে মিলে জগতে প্রেম তত্ত্ব প্রচার করবে। তোমাদের দ্বারাই জগতে প্রেম তত্ত্ব প্রচার হবে। বেশ, তাই হবে দয়াময়, তাই হবে। তুমি আমায় পাঠিয়ে দাও দয়াময়, তুমি আমায় পাঠিয়ে দাও। তাই শ্রীমতী রাধারানীর অভিশাপে কুটিলা গেল মর্তধামে। আর কুটিলার মনোবাসনা পূরণের জন্য সেই সুবল সখাকে পাঠিয়ে দিল মর্তধামে।